আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করছি। অনেকদিন পরে ছাদে এসেছি। তো ছাদে এসে দেখলাম অনেক চেঞ্জ, অনেক গাছ হয়েছে, আগের তুলনায় অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আর সাথে সেগুলোতে অনেক সুন্দর ফুলও আছে। তো এই যে প্রথমে যে গাছটা দেখলাম, এটা সম্ভবত শিম গাছ বা বরবটির পাতা, তো এরকম হয় না, সম্ভবত এটা শিম গাছই ছিল। তো তারপরে আরো কত রকমের গাছ দেখতেছি, এটা মনে হয় লাউ গাছ ছিল। তারপরে এই যে কাঠগোলাপ, অনেক দিন পরে কাঠগোলাপ দেখলাম। কাঠগোলাপটা আমার খুবই ভালো লাগে, তবে একটাই আফসোস, কোনো গ্রাম নাই। তুলসী পাতা তো ছাদে থাকবেই। আমার বাবা আর কি শ্বশুর, উনি সবসময় তুলসী পাতা লাগায়। তো এটা ছিল লেবু গাছ। আসলে এখনকার মানুষ ছাদে অনেক গাছ লাগে, এই জিনিসটা খুবই পজিটিভ, আমার খুব ভালো লাগে। আশেপাশে তাকালেই দেখা যায়। তো এই যে সামনে আহমদ এসেছে, আমার মেয়েটা এসেছে, সাথে হচ্ছে ওর দাদাও আছে। এই যে এটা হচ্ছে আমলকি গাছ, আমি জানি না কে কে চিনেন, এটা আমলকি গাছ। আজকে ছাদে এসে দেখলাম যে আমি বেশ ভালোই গাছটা চিনি। তো এই যে গন্ধরাজ গাছ, আমি একবার অনেক শখ করে গন্ধরাজ গাছ কিনেছি, প্রায় 1 বছর পর্যন্ত ওয়েট করেছি, বাট কোনো ফুল ফুটে নাই। পরে শুনলাম যে সেটা নাকি একটা ছেলে গাছ ছিল, তো শুনে খুব অবাক হয়েছিলাম। এই যে অ্যালোভেরা, তারপরে নয়নতারা, তারপরে এখানে আবার আছে পেঁপে গাছ, আম গাছ, তারপরে আমড়া গাছ, একসাথে অনেক গাছ লাগাই দিচ্ছে। আর উপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাজনা পাতা গাছ। আসলে ঢাকা শহরে সাজনা পাতা খুব কমই দেখা যায়। এই সাজনা পাতাটাকে আপনারা কি বলেন জানি না, এটাকে ইংলিশে মোরিঙ্গা বলে। এটা খুবই উপকারী। আর এই যে অপরাজিতা, সাদা অপরাজিতা, এটা কার গাছ আমি জানি না, এটা আমার বাবার না। আর এই যে বেলি ফুল, আমার সাদা ফুল সবসময়ই ভালো লাগে, আর সাদা ফুলের ঘ্রাণটা তো অসাধারণ হয়। এটা তুলসী, আগেও দেখেছিলাম। এই যে নয়নতারা, তারপরে আম। একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে, একটা টবে বা একটা গাছের একটা জায়গায় অনেকগুলো গাছ, যেমন যেখানে আম গাছ সাথে পেঁপে গাছ হয়। এই গাছটাও হচ্ছে কাঠগোলাপ, আমি জানি না কে লাগাইছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সম্মিলিত ছাদ, মানে এটা হচ্ছে ফ্ল্যাট ওনারদের সবাই এখানে গাছ লাগায়, প্লাস ডেভেলপার দিয়ে করা হয়েছে। তো তো বাড়িওয়ালার যে অংশ আছে সেখানে ভাড়াটিয়ারাও সম্ভবত গাছ লাগায়। তো আমার শ্বশুররা সবাই হচ্ছে রিলেটিভরাই আর কি ফ্ল্যাট কিনেছে, যার কারণে ছাদে মোটামুটি সবাই একরকমই অধিকার পায়। বলতে পারা যায় যে এটা হচ্ছে আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি। তো এই যে আমি দেখতে দেখতে ওই পাশটা থেকে এবার এদিকে চলে এসেছি। এখানে আহমদ আর ওখানে দাদা তার নাতনিকে নিয়ে খেলা করতেছে। এই মোমেন্টগুলো আমার খুবই ভালো লাগে, খুব এনজয় করি আমি, আমার ছোটবেলাটাও মিস করি। তো এইদিকে দেখলাম হচ্ছে একটা কামিনী ফুল গাছ, এখনো ফুল ফুটে নাই, ওটা পাস করে চলে এসেছে। আর এই যে সাদা বাগান বিলাস, অনেক রকমই আছে, কিন্তু আমার ম্যাজেন্টা কালার যেটা রানী গোলাপি সেটাই ভালো লাগে। এই যে নয়নতারাও দেখতাম, এক গাছে 2 রকমের ফুল, এটা মনে হয় পাথরকুচি না কি যেন। তারপরে এই যে জামরুল গাছ, অনেকে আমরুলও বলেন, কেউ জামরুল বলেন, যেটাই হোক জিনিস একটাই। তারপরে যাই আর সামনে থেকে এই গোলাপটা আমার এত ভালো লেগেছে, এটা হচ্ছে দেশি গোলাপ। দেশি গোলাপের ঘ্রাণ এত সুন্দর, আর হলুদটা মনে হয় মানে খুব ভালো লাগতেছিল। গোলাপের মধ্যে আমার লাল কালারটাই বেশি পছন্দ, বাট এটাও ভালো লাগছিল, ঘ্রাণও ছিল। আম গাছ, তো হাইব্রিড গোলাপটা আমার ভালো লাগে না, কারণ ঘ্রাণ হয় না। আবার দেখলাম মেহেন্দি গাছও আছে, মেহেন্দি গাছে নাকি পাতা খুব একটা হয় না। এই যে আম গাছ, এই আম গাছগুলোতে নাকি এবার অনেক আম হয়েছে, আমি খেয়েছিলাম অবশ্য, তখন জানতাম না। এই যে পেঁপে গাছ, মাশাআল্লাহ পেঁপে গাছগুলোতে অনেক অনেক পেঁপে এসেছে, দেখে খুব ভালো লেগেছে। তো এই পেঁপে গাছগুলো যে আন্টির, উনি আবার ওনার গাছে কোনো কিছু হলে, বা সবাই এই কাজটা করে, কারো গাছে কোনো কিছু হলে সবাইকে দেয়, দিয়ে তারপরে খায়। সেটা একটা হতে পারে, একটার অর্ধেক হতে পারে, একটার 4 ভাগের 1 ভাগ হতে পারে, যেটুকুই হোক না কেন সবাই সবাইকে দিয়ে খেতেই পছন্দ করে। এই ইউনিটি খুবই ভালো লাগে। এই জন্যই বলেছিলাম যে এই বিল্ডিং হচ্ছে আমাদের জয়েন্ট ফ্যামিলি, সব রিলেটিভরা মিলে এক জায়গাতে ফ্ল্যাট কিনেছে, যার কারণে খুব আনন্দ হয়। এই যে মাটির নিচে আলু পাতা, এই আলুর শাকটা খেতে আমার অসাধারণ লাগে, অনেক পছন্দ। তো ওই যে আরো একটা কাঠগোলাপ,
এই যে কলা গাছে কলার কাঁদি ঝুলে আছে। আসলে ঢাকা শহরের মতো জায়গায় ইট পাথরে এইরকম কিছু দেখতে পাওয়াটাও সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি। আমার বাচ্চাটাও কিছু দেখতে পাচ্ছে, একটু প্রোগ্রাম বলতে পারেন। ছাদের উপরে একটা কুঁড়ে ঘর থাকলে ভালো হতো, সেটা রেস্টরুম হিসেবে ইউজ করা যেত। আমার কথাই তো আর হবে না। এই যে পেয়ারা, মাশাআল্লাহ গাছ ভর্তি পেয়ারা ছিল, অনেক পেয়ারা। আমার আম্মুর ছাদ বাগানটাও প্রথম দিকে অনেক সুন্দর ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আমার আম্মুর ছাদ বাগানটার কথা খুবই মনে পড়ছিল। আম্মু যখন সুস্থ ছিলেন তখনকার কথা, এখন তো অনেক বেশি অসুস্থ হয়ে গেছেন। আর ওই যে সূর্য ডুবার পালা, এই সময়টা আমার একদমই ভালো লাগে না, মনে হয় যেন কেমন কেমন মন খারাপ থাকে। তো তারপরে দেখছি বাকি বাগানটা ঘুরে ঘুরে খুব ভালো লাগছিল। এই যে হঠাৎ দেখলাম থানকুনি পাতা, আমার আম্মুদের ছাদে থানকুনি পাতা আছে। এই যে আমড়া গাছ, তারপরে সামনে হচ্ছে এটাকে আমরা আমাদের নোয়াখালীর ভাষায় বলি কাগজি লেবু। আমি জানি না আপনারা কোন কোন জেলার মানুষ এটা কি বলেন, বাট আমরা কাগজি লেবু বলি। এটা খেতে আমার কাছে একটা ভালো লাগে না, অনেক বেশি বেঁচে থাকে। তো এখানে দেখে আমার আম্মু মতো কি জানি ছাদে কচু গাছ লাগাইছে। আমার আম্মু ছাদে কচু গাছ লাগায়। এই যে বেলি ফুল গাছ, আবার একটা পেঁপে গাছ, তারপরে এখানে আরেকটা পেয়ারা গাছ, সামনে আরো অনেক গাছ আছে। এই যে আরেকটা কাগজি লেবু। আর ওই যে এখানে আমার হাঁটতেছে, দুষ্টামি করতেছে, আর আমার মেয়েটা তার দাদার কোলে করে হাঁটাহাঁটি করতেছে। সে এত এক্সাইটেড ছিল, তার অবস্থা দেখে মনে হচ্ছে সে নিচে নামতে পারলে একটা দৌড় দিত। এটা আমার শ্বশুরের গাছ, ওনার গাছেও ফুল এসেছে। তো এই যে আরেকটা লেবু গাছ, তারপরে এই যে মাশাআল্লাহ এটা এক আন্টির গাছ, মানে ওনার গাছে ফলন সবচেয়ে বেশি হয়। আমার শ্বশুরের গাছে ফলন অনেক বেশি হয়, কিন্তু আমার শ্বশুর এখন আর সেরকম করতে পারেন না হাটে রিং বসানোর পর থেকে। এই যে শিউলি গাছ আমার খুবই পছন্দের একটা গাছ। এটা যখন সতেজ থাকে ফুলগুলো, তখন এইরকম করলে হাতটা রঙিন হয়ে যায়। এখনই হয়েছে, তবে কম। সতেজ থাকাকালীন করলে আরো বেশি রং হয়। তো আমি খেয়াল করি না, আমার ফোনটা হঠাৎ ব্লার হয়ে গেছিল, পরে খেয়াল করার পরে ফোকাস করে দেই, এই আর কি। এই যে নয়নতারা গাছটা খুব ভালো লাগছিল। তারপর ওখানে একটা কামিনী গাছ, এই গাছটার নাম আমার ঠিক খেয়াল নাই, এটা সম্ভবত কাঠগোলাপ, জানি না, ফুল থাকলে হয়তো বুঝতে পারতাম। আর এই যে পেঁপে গাছ আরেকটা। তো আজকে এখানে হেঁটে খুবই ভালো লাগছিল সবকিছু দেখে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ। আপনাদেরকে ছাদ বাগান দেখাতে দেখাতে আমি ভিডিওটাও শেষ করে দিলাম। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা দেখছেন আমার ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই আমার পেজটি লাইক ফলো করে পাশে থাকবেন। আর ওই যে সূর্য, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।